হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বলা হচ্ছে সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো। এবারে আমাদের এখানে যে সমানুপাতটা দেওয়া আছে, দেখো x:50 সমানুপাত 3:2। ঠিক আছে, অর্থাৎ এবারে আমরা সমানুপাতের একটা ধর্ম জানি যে যখন চারটি সংখ্যা এরকম ভাবে সমানুপাতে থাকে তখন সমানুপাতের প্রান্তীয় পদদ্বয়ের গুণফল মাঝের পদদ্বয়ের গুণফলের সঙ্গে সমান হয়। অর্থাৎ প্রথম এবং চতুর্থ পদ, অর্থাৎ এই এক্স এবং এই 2 এর যে গুণফল হবে প্রথম এবং চতুর্থ পদের গুণফল এই দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান। তাহলে সমানুপাতের ধর্ম থেকেই আমরা বলতে পারি এখানে x×2 = হবে 50×3। আর যদি এভাবে আরো একটি ভাবে এই একই সমীকরণ আনা যাবে। দেখো আমরা জানি এই ইজডু বা অনুপাত অংশগুলি ভাগ বোঝায় এবং এই যে অংশগুলি এগুলি সমান জিনিসকে বোঝায়, যেহেতু এই অংশ অনুপাতটা এবং এই অনুপাতটা সমান বোঝানোর জন্য আমরা সমানুপাত ব্যবহার করি। অর্থাৎ অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এটাই বলতে পারতাম যে x/50 = 3/2। তাহলে এই সমীকরণেও দেখো কোনাগুনি গুণ করলে আমরা পেতাম x×2 = 3×50 বা 50×3। তাহলে একই সমীকরণ পেলাম। যে কোনো একভাবে এই সমীকরণটি আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে, তাহলেই আমরা x এর মান সহজে নির্ণয় করতে পারবো। তাহলে x এর মানটা কি হবে, দেখো এখানে 2 গুণ আকারে আছে, তাই ইকুয়াল সাইনের ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা পেয়ে যাবো কত না 50×3/2। তাহলে এরা কাটাকাটি হয়ে গেলে আমরা পেয়ে যাবো কত 25। তাহলে x এর যে মান আমরা পেয়ে যাব এখানে কত 75। অর্থাৎ আমাদের এখানে x এর যে মানটা নির্ণয় করতে বলা ছিল সেটা হবে 75 বা 75। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।